প্রিয় দর্শক, আমরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এটি বান্দরবনের ঐতিহ্যবাহী সাঙ্গু নদী। অনেক নাম শুনেছি এই নদীটির। আজকে সাঙ্গু নদীতে আসলাম এবং সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর এই নদীটি। এই নদীটি বান্দরবন শহর দিয়ে প্রবাহিত হয়ে, আমি যতটুকু জেনেছি এই নদীটি এই অঞ্চলের তৃতীয় বৃহত্তম নদী। এটির উৎপত্তিস্থল বার্মা থেকে শুরু হয়ে এটি এ পর্যন্ত এসেছে। সাঙ্গু নদীর পানিগুলো খুবই স্বচ্ছ, খুবই সুন্দর, প্রচুর বাতাস, শান্ত স্নিগ্ধ পাহাড় এবং নদীর ভালো সম্মেলন আছে। যারা এখানে আসবেন তারা এই যে ছোট ছোট ডিঙ্গি নৌকা বলে, এগুলো করে এটি ঘুরে দেখতে পারেন। সাঙ্গু নদীর ওই পাড়ে এই নদীটির কথা অনেকবার শুনেছি, কিন্তু এখানে আসা হয়নি। আজকে আসলাম। এই বান্দরবন শহরের খুব কাছেই, সম্ভবত 2 কিলোমিটার আশপাশ এরকম কিছু হবে। খুবই চমৎকার একটি পরিবেশ, ভালো লাগার মতো একটি বিষয়। সাঙ্গু নদীকে ঘিরেই বান্দরবনে অনেক ইতিহাস ঐতিহ্যের বিষয় আছে। বর্ষায় সাঙ্গু বেশ পানিবাহিত থাকে। এখন শীতকাল, তাই নদীটির কিছু অংশ শুকিয়ে গেছে। একদম স্বচ্ছ পানি। ছোট ছোট ইঞ্জিনের নৌকা, মানুষ চলাফেরা করেন। নদীর পরে পাহাড়ের সৌন্দর্য খুবই চমৎকার। আমি যখন বান্দরবনে এসে পৌঁছলাম, এখানকার একজন বাসিন্দা বলল, সাঙ্গু নদীতে একবার পা ভিজিয়ে যাবেন। আসলে আমি এই লোকটি সামলাতে পারিনি, তাই এই সাঙ্গু নদীতে একটু পা ভিজাতে আসলাম। এটি নামার পথ আমরা খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সাঙ্গু দেখা মিলল। দেখেন ট্রলারে করে মানুষজন, ছোট ছোট ট্রলার। পানি এত স্বচ্ছ এটা আসলে বলে বোঝানো যাবে না। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই পানির স্বচ্ছতা, দেখেন বালির উপর থেকে দূর দূরান্তের মানুষ
চমৎকার। আহ, সুন্দর এবং নৈসর্গিক একটি বিষয়। যারা বান্দরবন বেড়াতে আসবেন তারা অবশ্যই সাঙ্গু নদীতে পা ভিজিয়ে যাবেন। আমি এর আগেও বান্দরবন আসার সুযোগ হয়েছে, এসেছি অনেকবার, কিন্তু এত সৌন্দর্য দেখার সুযোগ আগে কখনো আমার হয়নি, তাই আজ আসলাম মন করে এই নদীর জলরাশি উপভোগ করলাম। আমার খুব ইচ্ছে করছিল এখানে একটু গোসল করে নেওয়ার, বাট প্রিপারেশন না নিয়ে আসাতে সেটি আর করা হলো না। তবে পা ভিজিয়ে যাব আজকে এখানে। স্বচ্ছ পানি প্রকৃতির মাঝে অসাধারণ। ফাঁকে ফাঁকে আছে জেলে পাড়া। এখানে যদিও তেমন মাছের মাছ ধরার কোনো ইয়ে নেই, অথবা এই নদীতে মাছ তেমন হয় না, কিংবা হয় আমি আসলে অতটুকু জানি না। কিন্তু আমি এখানে কাউকে মাছ ধরতে দেখিনি। এই যে শীতল পানিতে মানুষ গোসল করছে, পর্যটকরা এখানে এসে ঘুরে বেড়ান। আমরা ঘাটটি খুঁজে না পাওয়ায় বিভিন্ন দিক ঘুরে এখানে উপস্থিত হয়েছি। এই নৌকাগুলো মূলত যাত্রীবাহী নৌকা, সাঙ্গু নদী দিয়ে এক অঞ্চল থেকে আরেকজন অঞ্চলে যাওয়া এই নৌকা দিয়ে পার হয়। মানুষজন এখানে আছে। এখানে জেলে নেই, আমি একজনের সাথে কথা বলছি, জেলে না, এরা মূলত এগুলো দিয়ে পণ্য পরিবহন করে কিংবা মানুষজন নেওয়া আসা করে। কিছু লোক আছে যারা এই নদীতে মাছ টাছ ধরেন, তার সংখ্যা খুবই কম। বান্দরবনের শহরের পাশ দিয়ে বিস্তীর্ণভাবে খুবই সুন্দর। স্থানীয় লোকজন গোসল করছেন। বিষয়টি ভালো লাগলো। আমি শেষ পর্যন্ত এই সাঙ্গু নদীতে আসতে পেরেছি এবং পা ভিজানোর যে বিষয়টি সেটিও করার সুযোগ আমার হয়েছে। তো প্রিয় দর্শক, যারাই বান্দরবন বেড়াতে আসবেন অবশ্যই সাঙ্গু নদীতে একবার এসে সৌন্দর্যটি উপভোগ করে যাবেন এবং এখানে একবার নিজের পাটি ভিজিয়ে এই অনুভূতিটি নিতে পারেন। ভালো লাগা যে বিষয়টি সেটি আপনারা নিতে পারেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার
কোনো এক সময় যখন আসবো অবশ্যই এই নদীতে একবার ঘুরে যাব। নদীতে আরও কী কী আছে, যেগুলো অজানা বিষয় আছে সেগুলো জানানোর চেষ্টা করব।